আন্টার্কটিকা পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত একটি মহাদেশ, যা শীতল, দুর্গম ও নির্জনতার জন্য বিশ্বজুড়ে খ্যাত, যেখানে তাপমাত্রা প্রায় 89.2 ডিগ্রি পর্যন্ত নেমে আসতে পারে। আন্টার্কটিকায় উপযুক্ত পোশাক ছাড়া প্রায় 5 থেকে 15 মিনিটের মধ্যে হাত, পা এবং ত্বকের ক্ষতি হতে পারে এবং 30 থেকে 60 মিনিটের মধ্যে জীবনহানি সম্ভব। আন্টার্কটিকায় এমন অনেক অস্বাভাবিক বিষয় আছে যা আজকের ভিডিওতে তুলে ধরব। তো শুরু করা যাক আজকের ভিডিও। আন্টার্কটিকা একটি বিস্তৃত মহাদেশ যা সম্পূর্ণ বরফে আবৃত। এটি পৃথিবীর সবচেয়ে শীতল, শুষ্ক এবং উচ্চতম মহাদেশ। এখানে তাপমাত্রা প্রায় 89.2 ডিগ্রি পর্যন্ত নেমে আসতে পারে। এখানে বিশ্বের সবচেয়ে প্রবল বাতাস এবং বরফের ঢেউ দেখা যায়। আন্টার্কটিকা মহাদেশের অধিকাংশই বরফের স্তর দ্বারা ঘেরা থাকায় জীবন বৈচিত্র্য সীমিত। আন্টার্কটিকার সব বরফ গলে গেলে সমুদ্রের উচ্চতা আনুমানিক 58 থেকে 70 মিটার পর্যন্ত বাড়তে পারে। এমন হলে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, বিশেষ করে বাংলাদেশ, মালদ্বীপ, নেদারল্যান্ডস, ভেনিস, নিউ ইয়র্ক, টোকিও, সাংহাই পানির নিচে তলিয়ে যেতে পারে। অবাক করার বিষয় হলো আন্টার্কটিকা কোনো দেশের স্বাধীন নয়। 1959 সালের আন্টার্কটিকা চুক্তি এর মাধ্যমে আন্তর্জাতিক নিয়ন্ত্রণাধীন করা হয়েছে। আন্টার্কটিকায় মানুষ গবেষণার জন্য বসবাস করে। আন্টার্কটিকায় 30টি দেশ গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। শীতকালীন কম পরিমাণ লোক এবং গ্রীষ্মে আধুনিক গবেষণার শীর্ষে প্রায় 5000 গবেষক কাজ করে। জায়গাটিতে রয়েছে কিছু নিষিদ্ধ কার্যকলাপ, যেমন খনি পরিচালনা, পারমাণবিক বিস্ফোরণ এবং পারমাণবিক বর্জ্য নিষিদ্ধ। আন্টার্কটিকায় শীতকালে মানুষের স্বাভাবিক ক্ষমতা সীমিত এবং প্রস্তুতি ছাড়া কয়েক মিনিটের বেশি টিকে থাকা প্রায় অসম্ভব। উপযুক্ত পোশাক ছাড়া এক্সপোজিট ত্বক কয়েক মিনিটের মধ্যে হাইপোথার্মিয়া আক্রান্ত হতে পারে এবং 30 থেকে 60 মিনিটের মধ্যে জীবনহানি সম্ভব। তবে সঠিক প্রযুক্তি, পোশাক এবং আশ্রয়ের মাধ্যমে মানুষ একাধিক সপ্তাহ বা মাস ধরে কাজ করতে সক্ষম হয়। আন্টার্কটিকার মানুষ মূলত 3 স্তরের পোশাক পরে। আন্টার্কটিকার সমুদ্রের পানি বরফে পরিণত হতে সাধারণত কয়েক দিন থেকে কয়েক মাস সময় লাগে, যা মূলত তাপমাত্রা, স্রোত এবং মৌসুমীয় পরিবর্তনের উপর নির্ভর করে। সমুদ্রের উপরিভাগের পানি 2 থেকে 3 সপ্তাহের মধ্যে প্রথম পাতলা স্তর বরফে রূপান্তরিত হতে পারে, তবে পূর্ণ বরফের স্তর তৈরি হতে কয়েক মাস সময় নেয়। এটি শুরু হয় প্রায় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। আন্টার্কটিকায় প্রায় সমস্ত অংশই বরফে ঢেকে থাকার কারণে বিশ্বের বরফের 90% এবং পৃথিবীর মিঠা পানি 70% ধরে রাখে। আন্টার্কটিকায় বৃহৎ শহর বা মেস নেই। এখানে স্থায়ীভাবে বসবাস করা, গবেষণা করা সাধারণত ছোট স্টেশন রিসোর্স মেসে থাকেন। এদের বিদ্যুৎ চাহিদা নির্বাহ করতে ব্যবহৃত হয় সাধারণত ডিজেল জেনারেটর, ব্যাটারি সাপোর্ট, অ্যাসিড ব্যাটারি, সোলার প্যানেল, উইন্ড টারবাইন। এত শীতল তাপমাত্রা হওয়ার পরও এখন পর্যন্ত আন্টার্কটিকায় কিছু শিশু জন্ম হয়েছে। প্রথম ডকুমেন্টেড শিশু ছিল এমিলিও মার্কোস পালমা। আন্টার্কটিকায় প্রধানত শীত ও অত্যাধিক শুষ্ক আবহাওয়ার 7-8 প্রজাতির পেঙ্গুইন এবং বিভিন্ন সামুদ্রিক পাখি সহ সীমিত সংখ্যক প্রাণী বেঁচে থাকতে সক্ষম, যারা তীব্র শীত, বরফ এবং সমুদ্রের তীরবর্তী পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে। আন্টার্কটিকায় গবেষণাগারে খাবার বার বা তাজা সাপ্লাই পৌঁছানো সম্ভব নয়, তাই খাবারগুলো মহাদেশের বাইরে থেকে বড় চালান আনা হয়। আন্টার্কটিকায় স্বাভাবিকভাবে থাকার জন্য একটি সাধারণ প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য দৈনিক খরচ প্রায় 100 থেকে 355 মার্কিন ডলার পর্যন্ত হতে পারে, যা আবাসন, খাদ্য, পরিবহন এবং অতিরিক্ত সরঞ্জাম নির্ধারিত। আন্টার্কটিকা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা প্রধানত বৈজ্ঞানিক গবেষণা, পরিবেশগত সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তন অন্বেষণের জন্য নিবেদিত।